जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं। जिंदगी में बंदगी तू कर नहे, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। কত বড় নিকৃষ্ট সুদখোরেরা জানেন? 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার আপন মায়ের সাথে জেনা চলে, জেনার গুনাহ। এই সুদের খাতায় যাদের নাম, এদের হজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, মোনাজাত কবুল হবে না, নামাজ কবুল হবে না, দান করলে সওয়াব পাবে না, মাদ্রাসা করলে সওয়াব পাবে না, মসজিদ বানাইলে সওয়াব পাবে না, তওবা না করে যদি মরে যায় চিরস্থায়ী জাহান্নামী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ বলেন আমাকে ভয় করো, এই ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খশিয়া, ভয়ের নাম খৌফ। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? বলে মা বাবার সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। ঠিক এই জমিনে যেই মানুষ আসলে আমার আল্লাহর আযাবের ভয় করবেন, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কোনো অস্ত্র লাগাবে না। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ ও রামকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। আল্লাহর ভয় না থাকার কারণে আমি হাফিজুর রহমানের বয়ান কেন, হারামাইন শরীফাইনের ইমামের বয়ান কেন? আল্লাহর ভয় যদি না থাকে, স্বয়ং রসুলের বয়ানেও হেদায়াত আসে না। যেই রসুলকে এক নজর দেখা মাত্র জাহান্নামের আগুন হারাম, যেই রসুলের চেহারা মোবারকে একটা নজর দিলে 7 দিনের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ না? তো একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ফলের গাছ হয়ে যাবে। রহমতের নবী আমার রাস্তা দিয়ে হাঁটেন, দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলকে সালাম দেয়। আবারও আসতে সুবহানাল্লাহ। যেই রহমতের নবী আমার যেখানে কদম রাখেন, ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত মিশকের ঘ্রাণ। কেমন রহমতের নবী আমার! কয়দিন আর বাঁচবা যুবক? পায়ে হাত রেখে অনুরোধ করি, এখনো সময় আছে, তওবা করো। মানুষের মনে একটা আশা থাকে, পার্কে গেলে না জানি কি মজা, তো গেছো না, এবার ফের। মনে শখ লাগছে, নাচ গানের আড্ডায় গেলে কি জানি মজা লাগে, গেছো তো, এবার ফেরো।
দাড়ি কাটলে কি মজা, মজা তো নিছো, এবার তওবা করো। বেপরদায় আড্ডা দিলে কত মজা দিছো, মজা তো নিছো, এবার তওবা করো রে বাবা। আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, জীবনে মনের আশা পূরণ করতে গিয়া দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, মোবাইলে গুনাহ করলাম, পার্কে দৌড়াইলাম, কিন্তু আজকে হাফিজবার বয়ান শুনে কেমন যেন অন্তরে ধাক্কা লাগলো। কপাল বুঝি এত খারাপ, আমার মতো যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে আমি পারি না কেন? আমার মতো যুবক যদি র্যাব আর্মি পুলিশের চাকরি করে নামাজ পড়ে আমি পারি না কেন? আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া ব্যবসা করে নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, ওসি ডিসিএসপি নামাজ পড়ে আমি পারি না কেন? ও আল্লাহ, আমার কপালে বুঝি হেদায়েত নাই। আজ আমি তওবা করতেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আর ওই 3 জায়গার দোয়া নিয়ে চলবা, মনে আসেনি? কয় জায়গা? 1 নম্বরে মা বাবা, দ্বিতীয় শিক্ষক, তৃতীয় উলামায়ে কেরাম। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই 3 জায়গার দোয়া নিলে ডাক্তার হলেও তুমি সফল। আর যদি 3 জায়গার বরদোয়া নাও, কসম আল্লাহর, মরার আগে ধ্বংস হয়ে যাবি, কিডনি যাবে, ক্যান্সার হবে, বিছানায় পড়ে কাঁদবি, চোখের পানি মোছার কাউকে পাবি না। এই 3 জায়গার বরদোয়া নিলে জীবন ধ্বংস, মাওলানা হলেও ধ্বংস। ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে? কি ভালো না খারাপ? টাকার গরমে, ক্ষমতার গরমে। তাহলে তুমি কেন পারো না? সম্মান কি মানুষ দেয় না আল্লাহ দেয়? তা আল্লাহ এদিকে নাই, তা তুমি সেইভাবে চলো। আবার দেখো তাসনিমা নাসরিন ডাক্তার, কপাল দুর্গতি কত, মরলেও লাশটা জমিনে আসার সম্ভাবনা নাই। একমাত্র কারণ ওই 3 জায়গার কোনো এক জায়গায় বরদোয়া লাগছে, হয়তো মা বাবা, না হয় শিক্ষক, না হয় উলামায়ে কেরাম। এই যত আকাম চলতেছে বাংলাদেশের মধ্যে, শুধু আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। আসতে বলেন কেন? কেউ আবার আলেমের সাথে দূরে দূরে বসে বেয়াদবি করে, কেউ আবার এলাকার মসজিদের ইমামের সাথে বেয়াদবি করে, কেউ মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করে। পরিণাম ফলে মরার আগে বিছানায় পড়ে কাঁদতে থাকে। অনুরোধ, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো, আর খাঁটি মুসলমান হইয়া গুনাহ থেকে নিজেরে বাঁচাও। হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ। আর মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নিও, বেয়াদবি করিও না। ওলামায়ে কেরামের দোয়া চাইয়া নিও, জীবনটা সফল হবে। ডাক্তার হও, দোয়া করে গেলাম। সারা বাংলাদেশে আমি এই বয়ানটা করি, একটু আলাদা। শুরুতেই বলছিলাম, আমি চাই স্কুলের ছেলেটা যেন ডাক্তার হয়, প্রফেসর হয়, ইঞ্জিনিয়ার হয়। আমি দোয়া করি, দোয়া করি তুমি ওসি ডিসিএসপি হও, চেয়ারম্যান, মেম্বার, এমপি হও, তবে বেয়াদব হইও না। ওই 3 জায়গার বেয়াদবি, মা বাবা, শিক্ষক আর উলামায়ে কেরাম, এই 3 জায়গায় বেয়াদবি করলে মরার আগে জীবন নষ্ট। প্রফেসর হ, কিন্তু ঢাকা কলেজের আহমদ শরীফের মতো বেঈমান হইস না। ডাক্তার হ, তবে তাসনিমা নাসরিন হইও না। যুবক হও, তবে উল্টা পাল্টা লাইনের যুবক হয় না, ওসমান হাদির মতো হও। নাস্তিকরা ওসমান হাদির নিয়ে টকশো করে, কিন্তু জানে না ওসমান হাদি কোরআনের হাফেজ। ওসমান হাদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। যদিও চোখে তাকায় সম্মান দেখে যায় নাই, কিন্তু মরার পরে আমার মাওলা কুদরত দিয়ে দেখায় দিছে, ঢাকার অলি গলিতে জানা যায় দাঁড়ানোর মানুষ জায়গা পায় না। এ সম্মান টাকায়? এই তোমাদের সম্মান নেতায় দেয়, তোমাদের সম্মান টাকায় দেয়, দলে দেয়। দল নাই, নেতা নাই, সম্মানও নাই। আমাদের সম্মান মদিনার টুপি, মদিনার আদর্শের দাড়ি,
মদিনার রসুলের আদর্শের পোশাক, টুপিদারি যতদিন আছে সম্মান ততদিন আছে। আগের এমপি সাহেব দেখলে বলতো হাফিজ ভাই দোয়া চাই, নতুন মন্ত্রী লোক পাঠাইয়া কয় হুজুর ডেট লাগবে দোয়া চাই। টাকা দিয়ে কিনছি এই সম্মান, হ্যাঁ? আর তোমরা টাকায় কিনো, এই জন্য এক সময় ফুলের মালা আর এক সময় জুতার মালা। কেমন মজা, কেমন মজা, কেমন মজা। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের অনেক বয়ান করলাম, তবে এই বয়ানটা কাজে লাগাবার জন্য মায়ের অবদান থাকতে হবে, না হয় সম্ভব না। কারণ গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। বৃদ্ধ বাবাজি, আপনাদের আদর্শ যদি ভালো হয়, সন্তানটা ডাক্তার হলেও আদর্শবান ডাক্তার হবে। এরে আম্মা জান, এখানে কয়টা ছেলের পাগড়ি দিলাম? 7টা সন্তানের মাথায় পাগড়ি দিলাম। ওরা কোরআনের হাফেজ, ওদের মা বাবার মতো ঈদের আনন্দে বর্তমানে দুনিয়াতে কেউ নাই। এরে আম্মা জান, আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো সম্মানিতা মা, আপনারা তো নবীনা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে, পর্দা করে নামাজ পড়ে। এই এলাকায় নাই? ভিন্ন মা বোনদের বলি, আপনারা কেন মার্কেটে ঘুরেন, বেপর্দায় চলেন, মোবাইলে সময় নষ্ট করেন, স্বামীর মাল নষ্ট করেন? এখনো সময় আছে, তওবা করেন। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানান, কোরআন পড়ায়া দেন। এরপরে ডাক্তার হবে, একদিন রুগী দেখবে, আজান হলে মসজিদে যাবে, নামাজ পড়বে, তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। স্বামীর মাল হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সন্তানটাকে আদর্শ সন্তান বানায়া দেন। আপনার জীবনও ধন্য হবে, সন্তানের জীবনটাও ধন্য হয়ে যাবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে মনে মনে বলেন, আর গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানটাকে কোরআন তেলাওয়াত শিখাইয়া আদর্শ ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবে, মা বাবার দোয়া নিয়ে চলবে, শিক্ষকের দোয়া নিয়ে চলবে। ও আমার কলিজার যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ, রহমতের নবীকে দেখাও বয়ান শুনে আবু জাহাল কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা 27 বছর বয়সে নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে। এর নাম কফাল। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের অনেক বয়ান করলাম, তবে এই বয়ানটা কাজে লাগাবার জন্য মায়ের অবদান থাকতে হবে, না হয় সম্ভব না। কারণ গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। বৃদ্ধ বাবাজি, আপনাদের আদর্শ যদি ভালো হয়, সন্তানটা ডাক্তার হলেও আদর্শবান ডাক্তার হবে। এরে আম্মা জান, এখানে কয়টা ছেলের পাগড়ি দিলাম? 7টা সন্তানের মাথায় পাগড়ি দিলাম। ওরা কোরআনের হাফেজ,
ওদের মা বাবার মতো ঈদের আনন্দে বর্তমানে দুনিয়াতে কেউ নাই। এরে আম্মা জান, আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো সম্মানিতা মা, আপনারা তো নবীনা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে, পর্দা করে নামাজ পড়ে। এই এলাকায় নাই? ভিন্ন মা বোনদের বলি, আপনারা কেন মার্কেটে ঘুরেন, বেপর্দায় চলেন, মোবাইলে সময় নষ্ট করেন, স্বামীর মাল নষ্ট করেন? এখনো সময় আছে, তওবা করেন। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানান, কোরআন পড়ায়া দেন। এরপরে ডাক্তার হবে, একদিন রুগী দেখবে, আজান হলে মসজিদে যাবে, নামাজ পড়বে, তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। স্বামীর মাল হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সন্তানটাকে আদর্শ সন্তান বানায়া দেন। আপনার জীবনও ধন্য হবে, সন্তানের জীবনটাও ধন্য হয়ে যাবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর কাছে মনে মনে বলেন, আর গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানটাকে কোরআন তেলাওয়াত শিখাইয়া আদর্শ ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবে, মা বাবার দোয়া নিয়ে চলবে, শিক্ষকের দোয়া নিয়ে চলবে। ও আমার কলিজার যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ, রহমতের নবীকে দেখাও বয়ান শুনে আবু জাহাল কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা 27 বছর বয়সে নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে। এর নাম কফাল। এখানেও সেই ওমরের মেজাজওয়ালা 2-1 আছে, গুনাহগার হইয়া ঢুকছে, হঠাৎ অন্তরে ধাক্কা লাগবে আর কাঁদবে আর বলবে, আল্লাহ এত অপরাধ জীবনে করে ফেলেছি, আর করব না। কান্নাকাটি করে তওবা করে বাসায় যাইয়া মায়ের দোয়া নিবে আর বলবে, আম্মু জীবনে কত বেয়াদবি করছি, তুমি গোপনে কান্না করেছো, আজ তওবা করেছি, আর বেয়াদবি করব না, মাথায় হাত দিয়া দোয়া করে দাও। মাও দোয়া করবে, ফজরে মসজিদে গিয়ে নামাজ আদায় শুরু করবে। আর আবু জাহালের অন্তরওয়ালা কিছু মানুষ, এরাও বয়ান শুনবে, কিন্তু মুনাজাতে কান্নাও করবে না, তওবাও করবে না, বরং আগামীকাল বাজারে ঘুরবে আর ঘুরবে আর আলেম ওলামার বদনাম বলবে। ওই আবু জাহালের মতো কপালে হেদায়েত নাই। তবে আশা করি ওমরের মেজাজওয়ালা হেদায়েতের দরজায় এখনো সময় আছে, তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো, হে মালিক জীবনে তো গুনাহ কম করি নাই, দাড়ি কম কাটি নাই, বেপরদায় কম চলি নাই, আজকে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, 2 হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাবি ওয়া সাইয়্যিল আসকাম। اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মি'আদ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة